আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমরা এখন পবিত্র মাহে রমাদান মাস আমাদের মাস থেকে একের পর এক বিদায় নিয়ে চলে যাচ্ছে। তো পবিত্র মাহে রমাদান অনেকে বাৎসরিক জাকাত আদায় করে থাকি। তো জাকাত নিয়ে আগে মোটা দাগে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। প্রথম কথা হলো, আমরা জাকাত কেন দিব? জাকাত শব্দটির অর্থ হচ্ছে তাতহির ওয়ান নামা, বিশুদ্ধকরণ বা বৃদ্ধি পাওয়া। মূলত আপনার আমার সম্পদের মধ্যে যেই অপবিত্রতা অথবা সম্পদকে বাড়ানোর জন্য, সম্পদের অপবিত্রতা দূর করার জন্য আল্লাহ তাআলার পথে নিজের সম্পদকে খরচ করা, এটাই জাকাত। এখন সম্পদ কি পরিমাণ থাকলে আমি জাকাত দিব, এটা হলো মূল বিষয়। প্রথম বিষয় হলো, জাকাত কে দিবে? জাকাত ওই ব্যক্তির উপরে ফরজ। এটা অনেকে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আসলে জাকাতটা কার উপরে ফরজ এটা নিয়ে। জাকাত ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি 1 বছর নেশাব পরিমাণ মালের মালিক থাকবে, অর্থাৎ বছরের শুরু এবং বছরের শেষ। নেশাব পরিমাণ বলতে বোঝানো হয় কোনো ব্যক্তির নিকট 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 পরিমাণ 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপা পরিমাণ নিজের প্রয়োজন অতিরিক্ত সম্পদ, টাকা পয়সা কিংবা ব্যবসায়িক মাল ইত্যাদি থাকে, এমন ব্যক্তির উপরে জাকাত ফরজ। এখন দেখা গেল বর্তমান জামানায় স্বর্ণ এবং রূপার ভিতরে বিশাল এক ব্যবধান, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এত ব্যবধান ছিল না, কাছাকাছি মূল্য ছিল। তো এই জন্য এখন আমাদের একটা সমস্যা হয়, দেখা গেল 52.5 ভরি রূপার তৌফিক অনেকের আছে, কিন্তু 7.5 ভরি স্বর্ণ কেনার টাকা নেই। এখন ওই ব্যক্তি জাকাত কীভাবে দিবে? এক্ষেত্রে দেখতে হবে, যদি কারো নিকট স্বর্ণ থাকে এবং রূপা থাকে, এবং দুইটা স্বর্ণ এবং রূপা এই দুইটা অ্যাডজাস্ট করলে কারো কাছে 52.5 ভরি রূপা পরিমাণ টাকা হয়, স্বর্ণ রূপা অ্যাডজাস্ট করলে 52.5 ভরি রূপা পরিমাণ টাকা হয়, 1 নাম্বার। 2 নাম্বার, কারো নিকট স্বর্ণ আছে কিন্তু রূপা নাই, টাকা আছে, কথার কথা 20,000 টাকা আর 1 ভরি স্বর্ণ। এখন এই দুইটা অ্যাডজাস্ট করলে 52.5 ভরি পরিমাণ রূপা কেনার টাকা হয় 2। 3 নাম্বার, কারো কাছে স্বর্ণ নাই, রূপা নাই, প্রয়োজন অতিরিক্ত টাকা আছে এবং অথবা ব্যবসায়িক সম্পদ, এবং সেটা 52.5 ভরি রূপা পরিমাণ টাকা হয়। কারণ দেখা গেল রূপার ক্ষেত্রে যদি 1.5 থেকে 2 লাখ টাকা বর্তমান বাজারে থাকে, কারো উপর একটা হিসাব দেওয়া হয়েছে, সম্ভবত 1,72,000 থেকে কত যেন সর্বোচ্চ ক্যারেট হিসাব ধরে। তো এই পরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তো দেখা গেল 1 ভরি স্বর্ণ দিয়ে কিন্তু সে এর থেকে আরও বেশি কিছু অনেক সময় কিনতে পারে। তো এই জন্য স্বর্ণের সাথে যদি টাকা থাকে, এটা তো তাহলে রূপার নেশাব। অর্থাৎ যদি কারো নিকট শুধু স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে 7.5 ভরির হিসাব। প্রয়োজন অতিরিক্ত অন্য কোনো সম্পদ থাকুক বা টাকা রূপা, টাকা স্বর্ণ এরকম মিলানো থাকুক, তাহলে সেক্ষেত্রে আবার রূপার নেশাবে চলে আসবে, অর্থাৎ 52.5 ভরি রূপা পরিমাণ যেই দাম হয় ওইটা হিসাব হবে। আর স্বর্ণের ক্ষেত্রে হলে শুধু স্বর্ণ, অন্য কোনো টাকা নাই, অতিরিক্ত অন্য কোনো ব্যবসায়িক সম্পদ নাই, অন্য কোনো রূপা নাই, অন্য কোনো জিনিস নাই, সেই ক্ষেত্রে হলো আপনার শুধু স্বর্ণের হিসাব। আর যদি রূপা 1 ভরি স্বর্ণ, আধা ভরি স্বর্ণের সাথেও একটু রূপা কিংবা একটু টাকা বা যাই থাকুক, এগুলোর উপর যে 1 বছর অতিবাহিত হয়। এখন বছর বলতে 1 বছর দ্বারা আরবি মাস অনুযায়ী হিসাব করতে হবে। যদি ইংরেজি বা বাংলা মাস অনুযায়ী হিসাব করে, তো 33 বছর 1 বছরের জাকাত নাই হয়ে যায়, অর্থাৎ আরবি মাস হয় 355 দিনে। তো এরকম 3 বছরে সম্ভবত 1 মাস থাকে না, 33 বছর 1 বছর নাই হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।